আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যখন এই বাড়িতে ফিরে এসেছিস, অসম্ভব যখন সম্ভব হয়েছে, জগদ্ধাত্রী কথা বলবে। যতই থেরাপি, যতই মেডিটেশন হোক না কেন, জগদ্ধাত্রী যদি উঠেও দাঁড়ায়, কথাও বলে, কিন্তু দরজার বাইরে সমন দাঁড়িয়ে থাকবে। সত্যি সত্যি এবার জগদ্ধাত্রীর মৃত্যু হবে। আমি আপনাকে আপনার বাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম। তুমি বোধহয় বুঝতে পারছো, এক জগদ্ধাত্রীতে রক্ষে নেই, তার উপর দুর্গা দোষর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব্যা সেন, সাবধানে থেকো। সাঁড়াশি আক্রমণে তুমি লেজে গোবরে হয়ে যাবে, এই আমি তোমাকে বলে রাখলাম। যাও। I will see you. বাড়ি বয়ে থ্রেট করে গেল। ভয় পাচ্ছে ও। মানে ভয় পাচ্ছে মানে? ভয় পাচ্ছে মানে জগদ্ধাত্রী যদি উঠে দাঁড়ায়, জগদ্ধাত্রী যদি কথা বলে, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদে পড়বে দিব্যা সেন। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি নিজের মেরুদণ্ড সোজা করে বুঝতে পেরেছ। আমি ডক্টর শ্রীমতী সেনের সাথে কথা বলেছি। উনি বলেছেন এটা খুব ভালো একটা দিক, খুব ভালো একটা দিক। তুমি পারবে, তুমি উঠে দাঁড়াতে পারবে। জগদ্ধাত্রী, তুমি একটু ওঠো না, চেষ্টা করো না জগদ্ধাত্রী, প্লিজ একটু চেষ্টা করো। জগদ্ধাত্রী প্লিজ একটু ওঠো, একটু চেষ্টা করো না, চেষ্টা করো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, বাবা, আরে কি করছো নাকি তুমি? তোর মাকে উঠে দাঁড় করানোর চেষ্টা। মানে এখানে যদি পড়ে যেত হুট করে মাটিতে, কি হতো তখন? চোট লাগতো তো। মা তুমি একদম ভয় পেও না মা, একদম চিন্তা করো না। তোমার লাগেনি তো কোথাও? মা কোথাও ব্যথা পাওনি তো? মা তুমি ঠিক আছে তো? লাগেনি তো কোথাও তোমার? বাবা, তুমি দেখো, আমার মা সুস্থ হবে, একদিন আমার মা ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি একদম মন খারাপ করবে না বাবা, মা সুস্থ হয়ে যাবে। দেখো, হঠাৎ করে পড়ে গেল, আমি ভাবলাম যে ও হয়তো দাঁড়াবে, কিন্তু দাঁড়াতে পারলো না। ওর পায়ে হয়তো জোর নেই, হয়তো ওর হাতে জোর নেই, ওর কোনো সার নেই। ডক্টর শ্রীমতী সেন হয়তো ভুল বলেছেন, ও হয়তো কোনোদিন ঠিক হবে না, কোনোদিন। ঠিক হবে, আমার মা ঠিক হয়ে যাবে। আমার মাকে সুস্থ হতেই হবে, যেভাবেই হোক আমার মাকে সুস্থ হতেই হবে। আমার মা পারবে, আমার মা। ও মা, তুমি পারবে না? বলো না মা, তুমি পারবে না? আমার মা কথা বলবে, আমি জানি তো। কথা বলো না মা, ও মা, কথা বলো না মা, কথা বলো না ও মা। জানো
ডক্টর শ্রীমতী সেন বলেছে তুমি 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 নাকি খুব খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছো। কথা বলো না মা। ও মা, ও মা, কথা বলো না মা। একদম কাঁদবি না, ওঠ। একদম তুই কাঁদবি না, একদম চোখের জল ফেলবি না। তুই যখন এই বাড়িতে ফিরে এসেছিস, অসম্ভব যখন সম্ভব হয়েছে, তাহলে এই অসম্ভবটাও সম্ভব হবে। জগদ্ধাত্রী কথা বলবে। মাকে তো কথা বলতেই হবে, মাকে তো কথা বলতেই হবে। আজ দিব্যা সেন এই বাড়িতে এসেছিল, চ্যালেঞ্জ করে গেছে। আমি জানি ও আরো বড় একটা ঘটলা পাকানোর চেষ্টা করবে। ওর টার্গেট কিন্তু আমি নই, টার্গেট জগদ্ধাত্রী মুখার্জি। দিব্যা সেন ভুলে গেছে, ও ভুলে গেছে জগদ্ধাত্রী মুখার্জি অবধি পৌঁছানোর জন্য ওকে দুর্গা মুখার্জিকে অতিক্রম করতে হবে, যেটা কখনোই সম্ভব। আমি আমার মায়ের সামনে দেওয়াল হয়ে দাঁড়াবো, আমি আমার মায়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবো। আমার মায়ের কোনো বিপদ আমি হতে দেব না, কোনো বিপদ মায়ের কাছ অব্দি আমি আসতে দেব না। কোনো বিপদ নয়, কোনো বিপদ নয়। Morning, ma'am. Good morning. যতই পোশাক পরো দামি ব্র্যান্ডেড, তোমার ক্যারেক্টারের সঙ্গে একদম মানাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে তুমি কোত্থেকে উঠে এসেছো। একটা ওই বস্তি মতো অনাথ আশ্রম থেকে উঠে এসেছো, অফিসে হাতে মুড়ির ঠোঙা নিয়ে ঢুকেছো। মুড়ি আর বাদাম খা, সব পোষাবে না, এসব খা খা খা, মুড়ি বাদাম এসব খা, তবেই দেখবি চাঁদ বদন, তোর বদনটা ঠিক থাকবে। শারাপ! একদম শাটাপ ফাটাপ বলিস না আমাকে। হ্যাঁ, আমি কিন্তু অফিসের পোস্ট পজিশনে তোর থেকে অনেক ওপরে। এখানে দাঁড়িয়েছি, আমাকে একদম শাটাপ ফাটাপ বলিস না, তাহলে আমি কি করবো? সিকিউরিটি ডাকবো, তোর কলারে হাত দেওয়া টেনে টেনে হিড় করে অফিসের বাইরে বার করে দেবো। হ্যাঁ, দুর্গা, তোমার এত বড় সাহস, তুমি অফিসে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। হ্যাঁ গুরু, তুমি কি করছিলে? তুমি আমাকে মান দিচ্ছিলে না তো?